আজকে আমরা জানবো যে বায়ু দূষিত হলে কি কি সমস্যা হতে পারে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে বায়ু দূষণ কি। বায়ু দূষণ হচ্ছে বায়ুতে বিভিন্ন দূষিত গ্যাসীয় পদার্থ বা অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে সেই বায়ু সাধারণ মানুষ বা জীবজগতের ক্ষতি করে, তখন তাকে আমরা বলে থাকি বায়ু দূষণ। বায়ু দূষণের কারণকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, যেমন হচ্ছে প্রাকৃতিক কারণ আর মানুষের দ্বারা সৃষ্টি কারণ। প্রাকৃতিক কারণ কি না, প্রাকৃতিক থেকে আপনা আপনি যে সকল কারণগুলির জন্য বায়ু দূষণ হয় সেগুলি হলো প্রাকৃতিক কারণ, যেমন অগ্নুৎপাত, দাবানল, ধূলিঝড়। অগ্নুৎপাত কি না, আগ্নেয়গিরি থেকে যে লাভা ম্যাগমা বেরিয়ে আসে তার সঙ্গে বেশ কিছু ধোঁয়া, ধুলো এবং দূষিত গ্যাস বেরিয়ে আসে, যে গ্যাসগুলি বায়ু দূষণ ঘটায়। দাবানল দাবানল হলো গাছে গাছে ঘর্ষণ লেগে যখন বড় বড় বন জঙ্গলে আগুন লেগে যায়। এই আগুন লেগে যাওয়ার ফলে বন জঙ্গল সম্পূর্ণভাবে পুড়ে যায় আর প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। এটা হলো দাবানল, আর এই দাবানলের কারণে বায়ু দূষণ ঘটছে। ধূলিঝড় ধূলিঝড় যখন প্রচুর পরিমাণে ঝড়ের সঙ্গে ধুলো ওড়ে, এই ধূলিকণা বাতাসে মিশে যায় এবং যা প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটায়। মানুষের দ্বারা সৃষ্টি কারণ কি না, মানুষ বিভিন্ন কাজের জন্য যখন বায়ু দূষণ ঘটায় সেগুলিই হলো মানুষের দ্বারা সৃষ্ট কারণ, যেমন শিল্প, যানবাহন, বিস্ফোরণ, অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি, জনসংখ্যা, বৃক্ষছেদন, নাগরায়ন, এই সকল কারণই হলো বায়ু দূষণ। শিল্প, প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা থেকে স্থাপনের জন্য কলকারখানা থেকে দূষিত গ্যাসীয় পদার্থ বেরিয়ে আসে, তারপর সেগুলি সরাসরি বাতাসে মিশে যায় আর বাতাসে মিশে যাওয়ার ফলেই বায়ু দূষণ ঘটায়। নেক্সট হচ্ছে যানবাহন। বিভিন্ন ট্যাক্সি, লরি, বাস, এই যানবাহনগুলি থেকে যে দূষিত ধোঁয়া নির্গত হয়, এই দূষিত গ্যাসগুলি থেকে বায়ুমণ্ডলে মিশে গিয়ে সেখানে বায়ু দূষণ ঘটায়। বিস্ফোরণ, মানুষ কি করে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করে। অনেক সময় পাহাড়ের মধ্য থেকে ট্রেন লাইন করার জন্য বোমা ফাটানো হয়। এই সকল বোমা ফাটানোর ফলে যে দূষিত গ্যাস নির্গত হয় সেই গ্যাসগুলির দ্বারা বায়ু দূষণ ঘটে। বৃক্ষছেদন, মানুষ প্রচুর পরিমাণে কাঠ কেটে ফেলেছে। আমরা কি জানি যে গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সবুজ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, ফলে কি হয় না, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। যা গাছপালা কেটে ফেলার ফলে কি হয়, বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেন গ্যাসের পরিমাণ কমে যায়। এর ফলে বায়ু দূষণ ঘটে। নাগরায়নটা হলো প্রচুর পরিমাণে শহর বা ঘরবাড়ি তৈরি করার সময় আমরা কি করছি, গাছপালা কেটে ফেলছি। এই নাগরায়নের বৃদ্ধির জন্য বায়ু দূষণ ঘটছে। সার ও কীটনাশক, আমরা চাষের জমিতে স্প্রে করি, যে সার ও কীটনাশকগুলি দেয় সেই স্প্রে করার সময় অনেক কীটনাশক বিষাক্ত পদার্থ বায়ুতে বা বাতাসে মিশে যায়। বাতাসে মিশে যাওয়ার ফলে বায়ু দূষণ ঘটছে। এছাড়াও বিভিন্ন কারণে বায়ু দূষণ ঘটে, যেমন গৃহস্থালির উনুন জ্বালানো, কাঠ পোড়ানো, কয়লা পোড়ানো প্রভৃতি। এই সমস্ত দূষিত গ্যাসীয় পদার্থ বাতাসে মিশে গিয়ে তখন বায়ু দূষণ ঘটে। এর ফলে বিভিন্ন রোগ, অ্যালার্জি, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। বায়ু দূষণের অন্যান্য জীবন্ত বস্তু যেমন পশু পাখি, ফসল ইত্যাদি ক্ষতি করে। বিশ্বজুড়ে বায়ু দূষণের মৃত্যুর ঘটনা বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। বিশ্ব সংস্থার সাম্প্রতিক গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ রিপোর্টের দাবি, বাতাসের ভাসমান অতি সূক্ষ্ম ভাসমানের ধূলিকণা সর্বোচ্চ ব্যাসার্ধেও 2.5 মাইক্রন ফি বছর অন্তত 42 লক্ষ মৃত্যুর কারণ হয়েছে। কারণ 10 কোটিরও বেশি মানুষের পুঙ্গত্ব, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার, ডিসেনসিয়া, স্মৃতিভ্রংশ, এমনকি পার্কিনসন বা আর্টিজমের মতো স্নায়বিক রোগের ক্ষেত্রেও বায়ু দূষণের যোগসূত্র মিলেছে। এটাই হলো বায়ু দূষণের কিছু সমস্যা। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো।